পাকিস্তানের কাছে হারের পর টাইগ্রেস ভক্তদের চোখ ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ড ম্যাচে, কারণ এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছিল জ্যোতিদের বিশ্বকাপের মূল পর্বে খেলা না খেলা। প্রথমে ব্যাট করে থাইল্যান্ড 167 রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ক্যারিবিয়ানদের। লক্ষ্যটা ছোট, তবে বাংলাদেশের সমান পয়েন্ট হওয়ায় উইন্ডিজকে জিততে হতো সমীকরণের মধ্য দিয়ে, আর তা হলো 10 ওভার 1 বলে পেরোতে হবে টার্গেট। তবে 11 ওভারে টপকালে রানটা করতে হবে 172, সেই সম্ভাবনাও তৈরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলে ক্যারিবিয়ানরা। থাইল্যান্ড বোলারদের তুলোধুনো করতে থাকে শুরু থেকে। 7 ওভারে দলীয় শতক তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে 10ম ওভারে 167 রান তুলতে ব্যর্থ হলে দ্বিতীয় সুযোগ আসে। 11 ওভারে রান করতে হবে 172, যার জন্য শেষ 2 বলে দরকার ছিল 10 রান। 11 ওভারের 5ম বলে 4 হাঁকাতে পারলে ক্যারিবিয়ানদের স্কোর হতো 166, আর লাস্ট বলে ছক্কা হাঁকালে 172 হতো তাদের দলীয় স্কোর, যার প্রভাব পড়ত নেট রান রেটে। তখন বাংলাদেশ নয়, বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেত ওয়েস্ট ইন্ডিজ। তবে 11তম ওভারের 5ম বলে 4 মারতে গিয়ে ছক্কা হাঁকান ব্যাটার, তাতে ড্র নয়, জয় নিশ্চিত হয় ক্যারিবিয়ানদের, আর সুযোগ পায় বাংলাদেশ। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সমান পয়েন্ট হলেও নেট রান রেটে একেবারে অল্পের জন্য সুযোগ পেল টাইগ্রেস। দলীয় স্কোর 172 করতে পারলে ক্যারিবিয়ানরা বাংলাদেশের নেট রান রেট 0.63 পার করত। তবে তা না পারায় ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট 0.62 থাকায় পয়েন্ট 1 এগিয়ে থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করল বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।